তো প্রিপোজিশনের আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা বেসিক্যালি আমরা যে প্রিপোজিশনগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে তার উপর বেস করেই করছি। তোমরা নোট করতে থাকো বা পরে নোট করে এখন দেখে নাও। তো প্রথমে আজ একটা বেসিক প্রিপোজিশন, তার উপর আমরা ডিফারেন্স দেখব, যেটা খুব বিভিন্ন ক্ষেত্রে আমরা ফ্রিকুয়েন্টলি ইউজ করি। একটা হচ্ছে অ্যাবাউট আর অন। আমরা কোথায় অ্যাবাউট ইউজ করব আর কোথায় অন ইউজ করব। ধরো তোমাকে বললাম যে দে আর protesting about the issue or on the issue, they are quarreling on the issue or about the issue. I am reading on that subject or about that subject. তাহলে অ্যাবাউট কোথায় হয় আর অন কোথায় হয়, এই অ্যাবাউট আর অনটা কিন্তু খুব কনফিউজিং। তাহলে এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার করতে হবে, কোথায় অ্যাবাউট হবে আর কোথায় অন হবে। তাহলে ফার্স্ট আমি আসছি অ্যাবাউটে। তো অ্যাবাউটে দেখো, আমরা যে ভার্বগুলো এখন এখানে আমি বলবো, সেই ভার্বগুলোর পরে আমরা বেসিক্যালি অ্যাবাউট ইউজ করি, অন ইউজ করি না। ঠিক আছে? আফটার দ্য ফলোয়িং ভার্বস উই ইউজ অ্যাবাউট। আফটার the following verb after the following verbs we use about, not on. After the following verb we use about, not on. ঠিক আছে? আমরা অ্যাবাউট ইউজ করি, অন ইউজ করি না। আফটার দ্য ফলোয়িং ভার্ব উই ইউজ অ্যাবাউট, নট অন। তো কী কী ভার্ব, সেই ভার্বগুলোকে আমি এখানে লিখছি। ফার্স্ট আর্গিউ, ARGUE, argue. Then complain, argue, complain. Then find out, argue, complain, then find out. joke, ঠিক আছে? joking about something, I know about this, no. তারপর protest, তারপরে quarrel, ঝগড়া করছে, QUARREL, quarrel. তারপরে read, তারপরে teach, TACH, teach. তারপরে worry, I am worried about this. Then ask, he is asking about your health, ask. Enquire, enquiring about. তারপর learn, LEARN, learning about something. Then think, I am thinking about this. Then agree, বেসিক্যালি এগ্রি অ্যাবাউট বা এগ্রির পরে বেসিক্যালি আমরা এগ্রি টু হতে পারে বা এগ্রি উইথ হতে পারে। তো এগ্রিটা এখানে না লিখলেও চলবে। হিয়ার, আই হার্ড অ্যাবাউট দ্যাট, হিয়ার। তারপরে লাফিং, লাফ। তারপরে কেয়ার, বেসিক্যালি টেক কেয়ার অফ আমরা বলি, বাট কেয়ার অ্যাবাউটও বলতে পারি। কেয়ার। ওয়ান্ডার, WONDER। তাহলে এই যে আমি ভার্বগুলো লিখলাম, এই ভার্বগুলোর পরে আমরা অ্যাবাউট ইউজ করি, অন ইউজ করি না। উই ইউজ অ্যাবাউট, নট অন, মানে এরপর কিন্তু আমরা অন ইউজ করব না। নেক্সট দেখো, এবার আমরা সেই ভার্বগুলো দেখব যার পরে আমরা অন ইউজ করি। অন,
আমরা কোথায় অন ইউজ করব? তাহলে আফটার দ্য ফলোয়িং ভার্ব উই ইউজ অন নট অ্যাবাউট, যে ভার্বগুলো এখন আমি বলছি তারপরে আমরা অন ইউজ করব, অ্যাবাউট ইউজ করব না। তাহলে লিখে দিতে পারো, তাহলে আফটার দ্য following verbs, after the following verbs we use on not about, after the following verbs we use on not about। তো কোন কোন ভার্ব আছে দেখো, কমেন্ট, তারপরে কনসেন্ট্রেট, কমেন্ট, কনসেন্ট্রেট, ফোকাস, ইনসিস্ট, reflect। So please comment on this issue. I am trying to concentrate on this matter. I am trying to focus on this issue। ঠিক আছে, ইনসিস্টের পরে অন হয়, পারসিস্টের পরে ইন হয়, এটা মনে রাখবে। রিফ্লেক্টিং অন, তাহলে এই যে ভার্বগুলো লিখলাম এরপরে আমরা অন ইউজ করবো, অ্যাবাউট লিখবো না। যেমন হি রিফিউজ টু কমেন্ট অন দিস ম্যাটার, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু কনসেন্ট্রেট অন মাই ওয়ার্ক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার অনের ইউজ। এবার কয়েকটা জায়গা দেখব যেখানে আমরা অন বা অ্যাবাউট দুটো ইউজ করতে পারি। এখানে লিখে দিচ্ছি এক্সেপশন দিয়ে, we can use either about or on, we can use either about or on after following verbs, after following verbs, after following verbs we can use either about or on after following verbs। কি কি ভার্ব, যেমন বললাম অ্যাডভাইস, অ্যাডভাইস অ্যাবাউট সামথিং, অ্যাডভাইস অন সামথিং দুটোই হয় অ্যাডভাইস। ডিসাইড বা ডিসাইড এখানে যদি নাও বলো। স্পিক, স্পিক অ্যাবাউট হতে পারে, স্পিক অনও হতে পারে, স্পিক। স্পেকুলেট, স্পেকুলেট অন হতে পারে, স্পেকুলেট অ্যাবাউট হতে পারে। টক, টক অ্যাবাউট হতে পারে, টক অন হতে পারে। রাইট, রাইট অ্যাবাউট হতে পারে, রাইট অন হতে পারে। তাহলে বললাম আই উড নট লাইক টু স্পেকুলেট অন দ্য রিজন of his misbehavior or I would not like to speculate about the reason of his misbehavior। তাহলে এখানে স্পেকুলেটের পরে অ্যাবাউটও হতে পারে, অনও হতে পারে। যেমন হি স্পোক অন দ্য ইস্যু অর হি স্পোক অ্যাবাউট দ্য ইস্যু, তো দুটোই হতে পারে। তাহলে এখানে এই অ্যাবাউট আর অনটা এটা খুব কনফিউজিং, আমরা বিভিন্ন ক্ষেত্রে যখন ইউজ করি বুঝতে পারি না অ্যাবাউট ইউজ করবো বা অন ইউজ করবো। তো এই ক্ষেত্রে এই ব্যাপারটাকে এরমভাবে যদি মাথায় রাখো সেক্ষেত্রে ভুল হবে না। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, ফ্রম আর সিন্স আর ফর নিশ্চয়ই তোমরা জানো। যদি কোনো স্টার্টিং টাইম বলা হয় সেক্ষেত্রে আমরা সিন্স ইউজ করি, ডিউরেশন হলে ফর ইউজ করি। আর ফ্রম মানে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে স্টার্টিং টাইমে ফ্রম ইউজ হয়, আদারওয়াইজ যে কোনো অরিজিন বোঝাতে গেলে তো ফ্রম ইউজ হয়, এটা স্বাভাবিক। তাহলে এত অবধি কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে জিজ্ঞাসা করো। মানে যে কটা আমি ক্লাসে লেখাচ্ছি আমি খুবই সংক্ষিপ্ত আকারে লেখাচ্ছি, কিন্তু এ কটা ছাড়া চলবে না, এ কটা তোমাকে মুখস্থ করতেই হবে। এর বাইরে তুমি আদার্স মুখস্থ করো না করো তোমার ব্যাপার, বাট এই কটা মিনিমাম করতেই হবে। তাহলে চলে এসেছি পরের পেজে। আচ্ছা, এবার দেখো কিছু কিছু জায়গা আমরা এমন দেখব যেখানে আমরা প্রিপোজিশন কোনো ক্ষেত্রে ইউজ করি, কোনো কোনো ক্ষেত্রে ইউজ করি না। এমন অনেক জায়গা আছে যেখানে প্রিপোজিশন ইউজ করার দরকার নেই কিন্তু আমরা করে ফেলি। এরকম অনেক জায়গা আছে যেখানে প্রিপোজিশন ইউজ করতে হবে কিন্তু আমরা করি না। তো এই ধরনের জিনিসগুলোকে একটু সেপারেটলি আমাদের দেখতে হবে।
তো নেক্সট আমাদের টপিক ইউজেস অফ প্রিপোজিশন বা ইম্পর্টেন্ট ইউজেস অফ প্রিপোজিশন। তো বেসিক্যালি প্রিপোজিশনের ইউজ অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের ইউজ যেভাবে হয় তার উপর বেস করে আমরা দেখব কি কি ইনফরমেশন আছে। আমি কয়েকটা এখানে লিখছি, তোমরা পরে বলবে ঠিক আছে না ভুল আছে, আমি পরপর আগে লিখে নিই। ধরো বললাম resembles, resembles to with, তারপর লিখছি investigate, investigate, যেমন the police is investigating into the case, ধরে বললো investigate into, নেক্সট লিখছি enter, into room, নেক্সট ধরে বললাম pick up a quarrel, pass in the examination, next precede before, precede before, next succeed after, precede before, succeed after, next only to the orders, next লেখো discuss with a person, তারপরে accompany with a man, accompany with someone, next approach to a person or place, তারপরে promise to a man, suppose I promised to him, next request to a man, next resign from, যেমন he resigned from the post, next sign on the paper, next enough of money, he has enough of money, next recommend for a man,
ফর এ ম্যান, রেকমেন্ড ফর এ ম্যান। তারপরে লেখো বেনিফিট টু এ ম্যান, benefit to a man, benefit to a man. Next, live with bag and baggage, live with bag and baggage. Next, return to home, return to home. Next, told to him বা হার, যাই হোক না কেন, ঠিক আছে। তাহলে আগে এই কটা করে নিচ্ছি। আচ্ছা, আরো কয়েকটা বলে দিচ্ছি, এখানে লিখছি। pity on a man, pity on a man। তারপরে answer to a question, answer to a question। তারপরে লিখো inform, inform to, please inform to your brother, দরকার নেই, এটা পারবে। আচ্ছা, assist to him, assist to someone, assist to someone। sign to the contract, sign to the contract। Next, violate against the rules, violate against the rules, violate against the rules। তারপরে combat with your views, combat with your views। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে কিছু ইম্পর্ট্যান্ট ফ্রেজ লিখেছি যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। এবার এইগুলো অ্যাকচুয়ালি আমি কেন লিখেছি, লিখেছি এই কারণে আমরা এইগুলো ইউজ করতে গিয়ে যে ধরনের আমি লিখেছি সেই ধরনের ভুলগুলো করি। অ্যাকচুয়ালি এগুলো ইউজ এভাবে হয় না। যে দেখো এখানে যে ফ্রেজগুলো দেখতে পাচ্ছ, এই ফ্রেজগুলো ইউজ করতে গিয়ে আমরা কীরকম ভুল করি সেই ভুলগুলো নিয়ে আজকে আমি আগে ডিসকাস করব। ফার্স্ট আমি চলে আসছি রিজেম্বলস টু অর উইথ। রিজেম্বলস মানে কি, দেখতে একই রকমের। ধরো বললাম রিজেম্বলস, দ্য লিটল বয় রিজেম্বলস টু হিজ মাদার বা উইথ হিজ মাদার। তাহলে এক্ষেত্রে মনে রাখবে রিজেম্বলসের পরে টু বা উইথ কোনো কিছুই কিন্তু হয় না। দ্য লিটল বয় রিজেম্বলস উইথ হিজ মাদার, রিজেম্বলস হিজ মাদার। ঠিক আছে, আমি এগুলো বলে যাচ্ছি, তুমি পরে এগুলোকে লিখে নেবে। আমি রেকর্ডেড ভার্সনটা দিয়ে দেবো, আমি জাস্ট কোনটা ঠিক সেটা বলে যাচ্ছি, পরে তুমি লিখে নেবে। নেক্সট, ইনভেস্টিগেট ইনটু। মনে রাখবে ইনভেস্টিগেটের পরে কখনো ইনটু হয় না। যদি বলি পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস, ডোন্ট সে পুলিশ ইজ ইনভেস্টিগেটিং ইনটু দ্য কেস। ঠিক আছে, নেক্সট দেখো এন্টার ইনটু দ্য রুম। আমি তোমাদের কালকেই বলেছি, এর আগের দিন যেদিন পড়িয়েছিলাম, এন্টারের পর আমরা ইনটু ইউজ করি না, আই এন্টার্ড দ্য রুম। ঠিক আছে, এন্টারের পর ইনটু কখন হয়, যখন কোনো বিজনেস এগ্রিমেন্ট হয়, হি এন্টার্ড ইনটু দ্য এগ্রিমেন্ট। নেক্সট, পিক আপ এ কোয়ারেল। পিক আপ এ কোয়ারেল মানে কোনো ঝগড়ার টপিক তুলে আনলো, তাহলে পিক আপ এ কোয়ারেল হবে না, পিক এ কোয়ারেল। ডোন্ট সে পিক আপ এ কোয়ারেল, শুড বি পিক এ কোয়ারেল। নেক্সট দেখো পাস ইন দ্য এক্সামিনেশন। ধরো বললাম yesterday the result was published, so I passed in the examination। ভুল, I passed the examination, don't say pass in the examination। তাহলে এই পাসের সাথে ইনটা হবে না, তাহলে আমরা কি বলবো, I passed the examination। নেক্সট, প্রিসিড বিফোর। যেমন ধরো বললাম মানডে প্রিসিড বিফোর টিউসডে, ভুল, মানডে প্রিসিডস
টিউসডে, মানে টিউসডের আগে মানডে হয়। প্রিসিড মানেই সেটা যেটা আগে হয়, বিফোরটা ওর মধ্যেই ঢুকে আছে, আলাদা করে লিখতে হবে না। সিমিলারলি টিউসডে সাকসিডস মানডে, ডোন্ট সে টিউসডে সাকসিড আফটার মানডে, সাকসিডের মধ্যেই আফটারটা ঢুকে আছে, আলাদা করে আফটার বলবে না। নেক্সট অনলি টু দ্য অর্ডার, অনলি টু দ্য অর্ডার হয় না, অনলি দ্য অর্ডার্স। আই এম কমপ্লাইং অনলি দ্য অর্ডার্স, ডোন্ট সে আই এম কমপ্লাইং অনলি টু দ্য অর্ডার্স। ঠিক আছে। নেক্সট ডিসকাস উইথ এ পার্সন, মনে রাখবে যখন আমি ডিসকাস শব্দটা ইউজ করব, ডিসকাস, আই এম ডিসকাসিং, এখানে ইউজটা কীরকমভাবে হয়, যখন ডিসকাস শব্দটা থাকবে, ডিসকাস তুমি কার সাথে করছো সেক্ষেত্রে তোমার এইটা একটা ব্যক্তি হতে পারে, বাট ডিসকাস কী নিয়ে করছো একটা ইস্যু হতে পারে। তো আই এম ডিসকাসিং দিস উইথ হিম, তো এইটা ঠিক আছে, এখানে কোনো প্রবলেম নেই। কিন্তু আই এম ডিসকাসিং অ্যাবাউট দ্য প্রবলেম বা অ্যাবাউট দ্যাট ইনসিডেন্ট, ওটা প্রবলেম আছে। তো ডিসকাস উইথ এ পার্সন এইটা ঠিক, কিন্তু যদি এখানে পার্সন না দিয়ে একটা ইস্যু বলে বা প্রবলেম বলে আর এখানে অ্যাবাউট দিয়ে দেয়, তখন মনে রাখবে এই অ্যাবাউটটা হবে না, ডিসকাস দ্য প্রবলেম। অ্যাকম্পানি উইথ এ ম্যান, আই এম অ্যাকম্পেনিং উইথ হিম, ভুল, আই এম অ্যাকম্পেনিং হিম। অ্যাকম্পানি মানে কাউকে সঙ্গ দেওয়া, তাহলে অ্যাকম্পানির পরে কখনো উইথটা হয় না। নেক্সট দেখো অ্যাপ্রোচ টু এ পার্সন, আই এম ট্রাইং টু অ্যাপ্রোচ টু হিম, ভুল, আই এম ট্রাইং টু অ্যাপ্রোচ হিম। তাহলে অ্যাপ্রোচের পর কখনো আমরা টুটা ইউজ করবো না, অ্যাপ্রোচ এ পার্সন বা অ্যাপ্রোচ এ প্লেস। নেক্সট প্রমিস টু এ ম্যান, এটা প্রমিস টু এ ম্যান হবে না, প্রমিসড এ ম্যান, যেমন আই প্রমিসড হিম টু ডু দিস। ঠিক আছে। সিমিলারলি রিকোয়েস্টের ক্ষেত্রেও তাই, আই রিকোয়েস্টেড হিম, ডোন্ট সে রিকোয়েস্ট টু এ হিম। হ্যাঁ হতে পারে আই মেড এ রিকোয়েস্ট, তখন হবে টু হিম। আই মেড আ প্রমিস, তখন হবে টু হিম। কেন? আমি যদি বলছি আই মেড এ প্রমিস, তখন মেডটা হচ্ছে ভার্ব, প্রমিসটা হচ্ছে নাউন, তখন টু হবে, আই মেড এ প্রমিস টু হিম। বাট আমি যদি বলি আই প্রমিসড, ডিরেক্টলি হবে আই প্রমিসড হিম, ডোন্ট সে আই প্রমিস টু হিম। তো ছোটো ছোটো মিস্টেক কিন্তু মনে রাখবে। রিজাইন, ধরো বললাম হি রিজাইন ফ্রম দ্য কোম্পানি, ভুল, হি রিজাইন কোম্পানি, মানে যখন আমি এটাকে ভার্ব হিসাবে ইউজ করবো, রিজাইনকে আমি যখন ভার্ব হিসাবে ইউজ করবো, প্রমিসকে আমি ভার্ব হিসাবে ইউজ করবো, রিকোয়েস্টকে ভার্ব হিসাবে ইউজ করবো। হি রিজাইন্ড দ্যাট পোস্ট, ডোন্ট সে হি রিজাইন ফ্রম দ্য পোস্ট। বাট যদি আমি বলি হি সেন্ড হিজ রেজিগনেশন, তখন হবে ফ্রম দ্য পোস্ট, যদি নাউন হিসাবে হয় সেক্ষেত্রে হবে। বাট রিজাইন দ্য পোস্ট, ডোন্ট সে রিজাইন ফ্রম দ্য পোস্ট। সিমিলারলি সাইন অন দ্য পেপার, ভুল, সাইন দ্য পেপার। ধরো বললাম ইউ মে প্লিজ সাইন অন দ্য পেপার, ভুল, ইউ মে প্লিজ সাইন দ্য পেপার, সাইন দ্য ডকুমেন্ট, যে কোনো ডকুমেন্ট আমরা সই করছি, সাইন দ্য ডকুমেন্ট, সাইন দ্য পেপার। ঠিক আছে। এনাফ অফ মানি হয় না, এনাফ মানি, হি হ্যাজ এনাফ মানি। নেক্সট রেকমেন্ড ফর এ ম্যান, এটা রেকমেন্ড ফর এ ম্যান হবে না, আই রেকমেন্ড হিম, আই ডোন্ট সে আই রেকমেন্ড ফর হিম, আই রেকমেন্ড হিম, আই গিভ মাই রেকমেন্ডেশন, তখন হবে ফর হিম। ঠিক আছে। সিমিলারলি বেনিফিট টু এ ম্যান হয় না, ইট বেনিফিটস হিম। নেক্সট লিভ উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, ধরো বললাম দ্য ব্রিটিশ লেফট ইন্ডিয়া উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ইন 1947। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে কমপ্লিটলি চলে যাওয়া, মানে বাক্স পাট্রা বেঁধে চলে গেল। তাহলে এখানে মনে রাখবে লিভ উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ হয় না, এটা হচ্ছে একটা ইডিয়ামস। দ্য ব্রিটিশ লেফট ইন্ডিয়া ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ইন 1947। নেক্সট দেখো রিটার্ন টু হোম, সবসময় মনে রাখবে রিটার্নের পরে কখনো টু হয় না, রিটার্নিং হোম, আই এম রিটার্নিং হোম, ডোন্ট সে আই এম রিটার্নিং টু মাই হোম, আই এম রিটার্নিং হোম। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। সিমিলারলি আই টোল্ড টু হিম হয় না, আই টোল্ড হিম, আই সেড টু হিম হতে পারে, কিন্তু যখন আমি টেল ইউজ করবো আই টোল্ড হিম। পিটি অন এ ম্যান মানে কারোর প্রতি তুমি দুঃখ প্রকাশ করছো, আই পিটি হিম, পিটি অন এ ম্যান হবে না। অ্যান্সার টু এ কোয়েশ্চেন, অ্যান্সার টু এ কোয়েশ্চেন হয় না, অ্যান্সার এ কোয়েশ্চেন, সো প্লিজ অ্যান্সার দ্য কোয়েশ্চেন হুইচ হ্যাজ বিন আস্কড। ঠিক আছে, ডোন্ট সে অ্যান্সার টু এ কোয়েশ্চেন। সিমিলারলি টু ক্রিটিসাইজ অন এ ম্যান অর ওয়ার্ক, অ্যাকচুয়ালি ক্রিটিসাইজের পরে অন হয় না। এবার অ্যাসিস্ট, অ্যাসিস্ট দেখো হি ট্রাইড টু অ্যাসিস্ট হিম, অ্যাসিস্ট টু হিম হয় না, অ্যাসিস্ট সামওয়ান কাউকে সাহায্য করা। সাইন টু দ্য কন্ট্রাক্ট হয় না, সাইন দ্য কন্ট্রাক্ট, ইউ আর রিকোয়েস্টেড টু সাইন দ্য কন্ট্রাক্ট অ্যাট ওয়ান্স। ভায়োলেট এগেনস্ট দ্য রুল হয় না, ভায়োলেট দ্য রুলস। হিজ ওয়ার্কস ভায়োলেটস দ্য এক্সিস্টিং নর্মস। ঠিক আছে। সিমিলারলি কমব্যাট উইথ ইউর ভিউজ হয় না, ইট শুড বি কমব্যাট ইউর ভিউজ। তাহলে এই যে জিনিসটা আমরা দেখলাম, এখানে আমরা বেসিক্যালি কি, যেখানে প্রিপোজিশন ইউজ করার উচিত নয় কিন্তু আমরা প্রিপোজিশন ইউজ করছি, তাহলে এই টপিকটার নাম আমরা কি দিতে পারি, এই টপিকটার নাম দিতে পারি হোয়ার প্রিপোজিশন শুড নট বি ইউজড, হোয়ার প্রিপোজিশন শুড
নট বি ইউজড, মানে যেখানে প্রিপোজিশন ইউজ করার প্রয়োজন নেই কিন্তু আমরা তাও প্রিপোজিশন ইউজ করি। ওয়্যার প্রিপোজিশন শুড নট বি ইউজড, যেখানে প্রিপোজিশন ইউজ করার প্রয়োজন নেই কিন্তু আমরা তাও প্রিপোজিশন ইউজ করি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই লিস্টগুলোকে মনে রাখবে। আর এই ধরনের ওয়ার্ড দিয়ে কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমাম কোশ্চেন আসে, এই জন্য আমি ক্লাসে এগুলোকে লিখিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এবার বলো তোমাদের কার কি কোয়েশ্চেন আছে। দেখো এখানে আরও কিছু আমি ফ্রেজ লিখেছি, যেই ফ্রেজগুলো পরীক্ষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে এসে থাকে। তাহলে এই ফ্রেজগুলো আমরা ঠিকঠাক ইউজ করছি কি না সেগুলো আমরা দেখব। তো আমি প্রত্যেকটা কারেকশন বলে দিচ্ছি, তোমরা এখন নোট করতে পারো বা পরে রেকর্ডিং দেখে নোট করবে, যেটা তোমাদের সুবিধা। ফার্স্ট আসছি রাইট এ ম্যান। অ্যাকচুয়ালি রাইট এ ম্যান হয় না, সবসময় বলতে হয় রাইট টু এ ম্যান, আগে একটা টু বলতে হবে, রাইট টু এ ম্যান, আই এম রাইটিং টু মাই ফাদার। ডিসপোজ দ্য প্রপার্টি মানে প্রপার্টিটা বিক্রি করে দেওয়া, সবসময় মনে রাখবে ডিসপোজড অফ দ্য প্রপার্টি, এখানে একটা অফ তোমাকে বলতে হবে, ডিসপোজড অফ মানে সেলিং অফ। উইশ এ থিং, তুমি যখন কোনো কিছু চাইছো মনে রাখবে উইশ ফর এ থিং হয়, উইশ ফর এ থিং, উইশ ফর এ থিং মানে আমি কোনো কিছু চাইছি, উইশ ফর এ থিং। নেক্সট দেখো এ পেন টু রাইট, সাপোজ আই হ্যাভ এ পেন টু রাইট, ভুল, আমরা পেনের সাহায্যে লিখি, তো পেনটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, তো তোমাকে লিখতে হবে আই হ্যাভ এ পেন টু রাইট উইথ, আই হ্যাভ এ পেন টু রাইট উইথ। নেক্সট দেখো অ্যাডমিট অ্যান এক্সকিউজ, অ্যাডমিট অ্যান এক্সকিউজ, যখন তুমি কোনো কিছু অ্যাডমিট করছো মানে স্বীকার করছো, তোমাকে বলতে হবে অ্যাডমিট অফ অ্যান এক্সকিউজ, আই অ্যাডমিট অফ মাই ফল্ট। প্রিভেল এ ম্যান, প্রিভেল এ ম্যান হয় না, সবসময় মনে রাখবে প্রিভেল আপন এ ম্যান। আস্ক সামথিং, দেখো অ্যাকচুয়ালি কোনো জিনিস তুমি যখন চাইছো তখন মনে রাখবে সবসময় আস্ক ফর সামথিং হয়, আস্কিং ফর সামথিং। বাট কোনো ব্যক্তির থেকে তুমি যখন চাইছো আই আস্ক ফ্রম হিম হবে না, তখন হবে যেমন আই এম আস্কিং হিম টু ডু দ্যাট, ডোন্ট সে আই আস্ক ফ্রম হিম টু ডু দ্যাট, তখন হবে আই আস্কিং হিম টু ডু দ্যাট। কিন্তু যখন তুমি কোনো জিনিস চাইছো তখন আস্ক ফর সামথিং হবে। সিমিলারলি পার্টেক সামথিং, পার্টেক সামথিং হবে না, পার্টেক অফ সামথিং। নেক্সট বেড টু লাই, বিছানায় শোয়া, তো বেড টু লাই ইন, একটা এখানে ইন দিতে হবে মানে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে, যেমন দিস ইজ দ্য হাউস টু লিভ, ফুল দিস ইজ দ্য হাউস টু লিভ ইন। ঠিক আছে, নেক্সট মিট অ্যান অ্যাক্সিডেন্ট, মনে রাখবে মিটের সাথে যখন আমি অ্যাক্সিডেন্ট বলবো তখন হবে মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, কিন্তু মিট উইথ ইউ এটা কখনো হবে না। ধরো আমি রাস্তায় হাঁটছিলাম, সাডেনলি তোমার সঙ্গে দেখা হলো, আই মিট উইথ ইউ না, আই মিট ইউ। কিন্তু মিট উইথ মানে কখন হবে, যখন হবে অ্যাক্সিডেন্ট। রাস্তায় আমি হাঁটছি, তোমার সঙ্গে সাডেনলি দেখা হলো, আমি কি বলবো আই কাম অ্যাক্রস ইউ, আই কেম অ্যাক্রস ইউ, আই কেম অ্যাক্রস ইউ মানে সাডেনলি তোমার সঙ্গে দেখা হলো। আই সাজেস্ট এ ম্যান, সাজেস্ট এ ম্যান হয় না, কি হবে সাজেস্ট টু এ ম্যান। সিমিলারলি প্রপোজ এ ম্যান হয় না, কি হবে প্রপোজ টু এ ম্যান। ডিসপেন্স দ্য সার্ভিস মানে কারোর সার্ভিসটা ছেড়ে দেওয়া হলো, ধরো বললো যে তোমাকে আর লাগবে না, তো ডিসপেন্স দ্য সার্ভিস হবে না, কি হবে ডিসপেন্স উইথ দ্য সার্ভিস, ডিসপেন্স উইথ দ্য সার্ভিস। লিসেন এ ম্যান হবে না, কি হবে লিসেন টু এ ম্যান, লিসেন এ ম্যান হবে না, কি হবে লিসেন টু এ ম্যান। নেক্সট অ্যাপ্লাই দ্য প্রিন্সিপাল, অ্যাপ্লাই দ্য প্রিন্সিপাল হবে না, কি হবে অ্যাপ্লাই টু দ্য প্রিন্সিপাল, অ্যাপ্লাই দ্য প্রিন্সিপাল হবে না, ইট শুড বি অ্যাপ্লাই টু দ্য প্রিন্সিপাল। নেক্সট অ্যাপ্লাই দ্য পোস্ট, অ্যাপ্লাই দ্য পোস্ট হয় না, অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, কি হবে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, আই এম অ্যাপ্লাইং ফর দ্যাট পোস্ট। আই নিড এ হাউস টু লিভ, অ্যাকচুয়ালি আই নিড এ হাউস টু লিভ হবে না, আই নিড এ হাউস টু লিভ ইন, আই নিড এ হাউস টু লিভ ইন। নেক্সট হোয়াট ইউজ ইজ ইট, অ্যাকচুয়ালি হোয়াট ইউজ ইজ ইটটা ঠিক নয়, বলতে হবে অফ হোয়াট ইউজ ইজ ইট, অফ হোয়াট ইউজ ইজ ইট। নেক্সট দেখো বিলিভ গড, অ্যাকচুয়ালি বিলিভ গড হয় না, কি হবে বিলিভ ইন গড। বিওয়ার সামওয়ান, বিওয়ার সামওয়ান মানে কি হবে বিওয়ার অফ সামওয়ান, তোমাকে একটা অফ দিতে হবে, বিওয়ার অফ সামওয়ান। কম্পেনসেট এ লস, অ্যাকচুয়ালি কম্পেনসেট এ লস হয় না, কম্পেনসেট ফর এ লস। প্রে গড হবে না, প্রে টু এ গড, প্রে টু এ গড। নেক্সট
হোয়াট আর ইউ টকিং, অ্যাকচুয়ালি হোয়াট আর ইউ টকিং হয় না, তোমাকে একটা অ্যাবাউট দিতে হবে, আদারওয়াইজ ভুল হয়ে যায়। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, ঠিক আছে? যদি বলে হোয়াট আর ইউ টকিং, ভুল, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। এনকোয়ার এ ম্যাটার কখনো হয় না, সবসময় মনে রাখবে এনকোয়ার ইনটু এ ম্যাটার। নক দ্য ডোর হয় না, নক অ্যাট দ্য ডোর। নক অন দ্য ডোর কিন্তু না, নক অ্যাট দ্য ডোর। রিপ্লাই দ্য লেটার হবে না, রিপ্লাই টু আ লেটার। কেয়ার এ ম্যান হবে না, কেয়ার ফর এ ম্যান, আই কেয়ার ফর হিম। তাহলে এই কারেকশানগুলো মনে রাখবে। তাহলে আগের যেটা আমরা করেছিলাম আগের পার্টে, সেখানে কি দেখেছিলাম, যেখানে প্রিপোজিশন ইউজ করার দরকার নেই, ওয়ার প্রিপোজিশন শুড নট বি ইউজড, আমি হেডিং দিয়েছিলাম। এখানে হেডিংটা কি, ওয়ার প্রিপোজিশন শুড বি ইউজড। তাহলে এখানে যে আমরা লিখলাম, তাহলে এর হেডিংটা কি, ওয়ার প্রিপোজিশন should be used, where preposition should be used মানে যেখানে আমাদের প্রিপোজিশন ইউজ হয়, যেখানে আমরা প্রিপোজিশন ইউজ করব, where preposition should be used, ঠিক আছে? where preposition should be used। আচ্ছা, তাহলে এত অবধি কারোর কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। দেখো, ফার্স্ট হচ্ছে টু লার্ন ওয়ার্ড বাই ওয়ার্ড। তাহলে এই ধরনের ফ্রেজ যখন পরীক্ষায় আসবে, আমরা নর্মালি যেটা লেখা আছে সেগুলি করে থাকি। ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ো, বলি না পেজ বাই পেজ পড়ো। অ্যাকচুয়ালি যখন কোনো কিছু আমরা পুরো ধরে ধরে ভালো করে পড়ছি, তো সেক্ষেত্রে টু লার্ন ওয়ার্ড বাই ওয়ার্ড হয় না, টু লার্ন ওয়ার্ড ফর ওয়ার্ড। কী হবে, টু লার্ন ওয়ার্ড ফর ওয়ার্ড। তাহলে এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড হবে না, এখানে হবে ওয়ার্ড ফর ওয়ার্ড। সিমিলারলি সিট আন্ডার দ্য শ্যাডো অফ এ ট্রি, সিট আন্ডার হবে না, এখানে হবে সিট ইন দ্য শ্যাডো অফ এ ট্রি। এবার কেন হবে, দেখো শ্যাডো মানে কি, শ্যাডো মানে যে জায়গাটায় রোদ্দুর আসে না। তো শ্যাডো বলে কোনো কভার কিন্তু হয় না, শেড কভার হয়। যদি বলতাম সিট আন্ডার দ্য শেড, তাহলে ঠিক ছিল, শেডের নিচে আমরা বসি। কিন্তু শ্যাডোর সাথে শেডের ডিফারেন্স কি, শ্যাডো হচ্ছে শেডের নিচে যে জায়গাটা অন্ধকার থাকে, যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, সেটা হচ্ছে শ্যাডো। তাহলে শ্যাডোতে বসে আছি, শ্যাডোর নিচে নয়। তাহলে এই জন্য সিট ইন দ্য শ্যাডো অফ দ্য ট্রি। নেক্সট, রাইট উইথ ইঙ্ক, রাইট উইথ ইঙ্ক হয় না, রাইট ইন ইঙ্ক, আই এম রাইটিং ইন দ্য ইঙ্ক। ইঙ্ক পেন হলে সেক্ষেত্রে তোমার উইথ হবে। যদি ইঙ্ক পেন হয়, যেমন আই এম রাইটিং ইন দ্য উইথ দ্য ইঙ্ক পেন, বিকজ পেন ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট। কিন্তু যখন আমি ইঙ্ক বলছি, ইঙ্কটা কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট নয়, ইঙ্কটা হচ্ছে একটা মিডিয়াম, মাধ্যম। তাহলে আমরা ইঙ্কে লিখছি, এই জন্য কী হবে, আই এম রাইটিং ইন দ্য ইঙ্ক, ঠিক আছে? নেক্সট দেখো, সীতা ওয়াজ ম্যারিড উইথ রাম। অ্যাকচুয়ালি সীতা ওয়াজ ম্যারিড উইথ রাম হবে না, কি হবে, সীতা ওয়াজ ম্যারিড টু রাম। রাম ম্যারিড সীতা, তুমি যখন প্যাসিভে বলছো সীতা ওয়াজ ম্যারিড টু রাম। অনেকে আবার ভুল করে বলে রাম ম্যারিজ উইথ সীতা, ভুল। যখন তুমি অ্যাক্টিভ ভয়েসে বলছো রাম ম্যারিড সীতা, তো উইথ বলারও প্রয়োজন নেই। কিন্তু প্যাসিভে বললে সীতা ওয়াজ ম্যারিড টু রাম। চায়না ইজ ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া, চায়না ইজ ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া। তাহলে চায়না ইজ ইন দ্য নর্থ হবে না, চায়না ইজ টু দ্য নর্থ অফ ইন্ডিয়া। ডোন্ট সে চায়না ইজ ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া, চায়না ইজ টু দ্য নর্থ অফ ইন্ডিয়া। যখন ধরো বললো কোনো ডিরেকশন বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা টু দ্য বলি, ঠিক আছে? নেক্সট, টু মিট ইন দ্য ওয়ে। অ্যাকচুয়ালি টু মিট ইন দ্য ওয়ে আমরা এভাবে বলি না, টু মিট ইন দ্য ওয়ে হবে টু মিট অন দ্য ওয়ে। কারণ যখন রাস্তা বোঝাচ্ছে, রাস্তার ক্ষেত্রে আমরা অনটা ইউজ করি, টু মিট অন দ্য ওয়ে। ডিফারেন্টের পরে আমরা দ্যান ইউজ করি না, তোমরা জানো। ডিফারেন্ট ফ্রম বলবো, তাহলে বলবো যে মাই লোকালিটি ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ ইয়োর্স। উইক অ্যান্ড গুড ইন এ সাবজেক্ট, কোনো সাবজেক্টে যখন কেউ ভালো বা মন্দ থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করি, ইন ইউজ করি না। উইক অর গুড অ্যাট এ সাবজেক্ট, যেমন হি ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স, হি ইজ উইক অ্যাট ম্যাথামেটিক্স, ঠিক আছে? নেক্সট, টাইম ইন দ্য ওয়াচ। হোয়াট ইজ টাইম ইন ইউর ওয়াচ, ভুল, টাইম বাই দ্য ওয়াচ। যখন আমি ওয়াচের দ্বারা, ঘড়ির দ্বারা কোনো সময় বলছি, সেটা হবে টাইম বাই দ্য ওয়াচ, ঠিক আছে? হোয়াট ইজ টাইম বাই দ্য ওয়াচ। নেক্সট দেখো,
সাইন উইথ, আচ্ছা নেক্সট কি আছে, ওপেন দ্য ডোর অন এ পার্টিকুলার পেজ। এরকম একটা কোশ্চেন আগের দিন আমরা ফেসবুক লাইভে করেছিলাম। ওপেন দ্য বুক অন এ পার্টিকুলার পেজ হবে না, অ্যাট এ পার্টিকুলার পেজ। কেন? কারণ সেই পেজটা হচ্ছে অ্যাড্রেস, পেজ নাম্বার 400, পেজ নাম্বার 600। ওপেন দ্য বুক অ্যাট এ পার্টিকুলার পেজ। নেক্সট দেখো, পার্ট উইথ এ ম্যান। পার্ট মানে কি আলাদা হওয়া, আগের দিন আমরা দেখেছিলাম যখন আমি কোনো মানুষের থেকে আলাদা হচ্ছি তখন আমরা কি ইউজ করব, পার্ট ফ্রম এ ম্যান। বাট যখন কোনো প্রপার্টি, মানি বা প্রপার্টির থেকে আলাদা হচ্ছি তখন আমরা কি ইউজ করব, ও উইথ। ঠিক আছে, তাহলে মনে রাখবে পার্ট উইথ এ ম্যান, প্রপার্টি অর বিলঙ্গিংস। ঠিক আছে, তাহলে পার্ট উইথ এ ম্যান হবে না, পার্ট ফ্রম এ ম্যান। আর মানি, প্রপার্টি বা বিলঙ্গিংস হলে পার্ট উইথ দ্য প্রপার্টি, মানি অর বিলঙ্গিংস। নেক্সট, ডিভাইড অ্যামং টু। অ্যাকচুয়ালি সরি, কি আছে, কাম অফ এ ফ্যামিলি। কাম অফ এ ফ্যামিলি হবে না, এখানে ও ডবল এফ অফ হবে না, এটা সিঙ্গেল এফ হবে, কাম ও এফ অফ। যেমন হি কামস অফ এডুকেটেড ফ্যামিলি, তো ও এফ অফ হবে। নেক্সট, টু বি প্লিজড ফ্রম এ ম্যান। টু বি প্লিজড ফ্রম ম্যান হবে না, ধরো আমি তোমার সাথে মিশছি, আমার খুব ভালো লাগলো মিশে, সো আই এম ভেরি প্লিজড উইথ ইউ। ঠিক আছে, উইথ হবে। সুপিরিয়ার ইনফেরিয়ারের পরে কখনো দেন হয় না, মনে রাখবে সবসময় টু হয়। অ্যাকুইটেড মানে কি, মুক্তি পাওয়া, কোনো চার্জ থেকে তাকে মুক্তি দেওয়া হলো। অ্যাকুইটেড ফ্রম এ চার্জ হয় না, কি হবে, অ্যাকুইটেড অফ এ চার্জ। এক্সামিনেশন বিগিনস ফ্রম। এক্সামিনেশন ধরো বললো সোমবার থেকে এক্সামিনেশন স্টার্ট হবে, এক্সামিনেশন বিগিনস ফ্রম মানডে হবে না, এক্সামিনেশন বিগিনস অন মানডে। এক্সামিনেশন বিগিনস অন মানডে। ঠিক আছে, এক্সামিনেশন বিগিনস অন মানডে। ডাই ফ্রম এ ডিজিজ। ডাই ফ্রম এ ডিজিজ হবে না, যখন কোনো রোগ থাকে, কোনো রোগের দ্বারা যদি কারোর মৃত্যু হয় সেক্ষেত্রে কী হবে, ডাই অফ এ ডিজিজ। নেক্সট, ডাই অফ হাঙ্গার। ডাই অফ হাঙ্গার হবে না, কিন্তু ডাই যদি হাঙ্গার থাকে সেক্ষেত্রে ফ্রম হবে। কোনো ডিজিজ থাকলে সেক্ষেত্রে অফ হয়, কিন্তু হাঙ্গার বা মালনিউট্রিশন এইগুলো থাকলে আমরা ডাই ফ্রম ইউজ করি। নেক্সট, টু হ্যাভ এ টক টু এ পার্সন। এখানে টু হ্যাভ এ টক টু এ পার্সন হবে না, কী হবে, উইথ এ পার্সন। আই অ্যাম টকিং টু হিম হবে, কিন্তু আই হ্যাভ এ টক উইথ হিম। মানে এখানে টকটা কিন্তু নাউন হিসাবে ইউজ হচ্ছে, যদি টকটা ভার্ব হিসাবে ইউজ হয় তখন টু হয়, আই অ্যাম টকিং টু হিম। বাট আই অ্যাম হ্যাভিং এ টক তখন হবে উইথ হিম। ট্রান্সলেট ফ্রম ইংলিশ টু বেঙ্গলি। এখানে টু হবে না, কি হবে, ইনটু হবে। ট্রান্সলেট ফ্রম ইংলিশ ইনটু বেঙ্গলি। ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেট করো, তাহলে একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যখনই যাচ্ছ আমরা কি ইউজ করব, ইনটু ইউজ করব। ঠিক আছে, তাহলে এটাকে নোট করে নাও, তারপর আবার করছি। তাহলে ফার্স্ট রয়েছে লাইং আপন এ টেবিল। অ্যাকচুয়ালি কোনো জিনিস যদি টেবিলের ওপর পড়ে থাকে তো সেক্ষেত্রে আমরা আপন ইউজ করব না, আমরা কি ইউজ করব, লাইং অন এ টেবিল। তাহলে এখানে আপন হবে না, এখানে কি হবে, অন হবে, লাইং অন এ টেবিল। নেক্সট দেখো, টু ফল অন দ্য টেবিল। এবার ফল অন দ্য টেবিল মানে টেবিলের ওপর দিয়ে পড়ে গেল, মানে টেবিলের এপাশ থেকে অন্য পাশে গেল, তো সেক্ষেত্রে আমরা এই ফ্রেজে আমরা অন ইউজ করব না, আমরা আপন ইউজ করব, টু ফল আপন দ্য টেবিল। সিন্স দ্য টাইম ইমমেমোরিয়াল। টাইম ইমমেমোরিয়াল মানে যেখান থেকে শুরু হলো, মানে যেটা আমাদের কারোর অজানা নয়, হুইচ ইজ বিয়ন্ড আওয়ার মেমোরি, যেটা আমাদের অজানা, হুইচ ইজ বিয়ন্ড আওয়ার মেমোরি। তাহলে টাইম ইমমেমোরিয়াল ফ্রেজের সাথে আমরা সিন্স ইউজ করব না, আমরা ফ্রম ইউজ করব। কেন, সিন্সটা ইউজ হয় স্টার্টিং টাইমের ক্ষেত্রে, এটা তো স্টার্টিং টাইম নয়, কারণ ইমমেমোরিয়াল মানে হুইচ ইজ বিয়ন্ড আওয়ার মেমোরি, তাহলে আমরা তো স্টার্টিং টাইম করে জানি না, এই জন্য ফ্রম টাইম ইমমেমোরিয়াল। নেক্সট, ক্লাইম অন এ ট্রি। অ্যাকচুয়ালি ক্লাইম অন এ ট্রি হবে না, এটা হবে ক্লাইম আপ এ ট্রি। নেক্সট, স্প্রিং অন। স্প্রিং অন হয় না, হবে স্প্রিং আপন। নেক্সট, কোয়ারেল অন এ ট্রিপল, মানে তুচ্ছ ম্যাটার নিয়ে তুমি ঝগড়া করছো, তাহলে স্কোয়ারেল অন এ ট্রিপল হবে না, স্কোয়ারেল ওভার এ ট্রিপল। নেক্সট, থ্রাস্ট অফ নলেজ। থ্রাস্ট অফ নলেজ হয় না, মানে জ্ঞানের পিপাসু যাকে বলে, তো সেক্ষেত্রে থ্রাস্ট ফর নলেজ হয়, থ্রাস্ট অফ নলেজ হবে না, থ্রাস্ট ফর নলেজ।
নেক্সট দেখো, ব্লাইন্ড টু ওয়ান আই, যদি কোনো এক চোখে কেউ দেখতে না পায় তাহলে আমরা বলবো ব্লাইন্ড ইন ওয়ান আই, হি ইজ ব্লাইন্ড ইন রেড আই, লেফট আই বা রাইট আই। বাট যদি দুটো চোখ থাকে সেক্ষেত্রে হবে ব্লাইন্ড উইথ বোথ দ্য আইস। এবার ব্লাইন্ড টু ডিফেক্টস, এখানে ব্লাইন্ড অফ হবে না, এখানে হবে ব্লাইন্ড টু। যেমন হিজ ফাদার ইজ ব্লাইন্ড টু অল হিজ ডিফেক্টস, অল হিজ মিস্টেক্স, মানে কোনো ভুল ভ্রান্তি দেখেও সে দেখছে না, তখন হবে ব্লাইন্ড টু। অ্যাকিউজড উইথ থেফট হয় না, অ্যাকিউজড অফ, অ্যাকিউজের পরে আমরা প্রিপোজিশন কি ইউজ করব, অফ ইউজ করব, অ্যাকিউজ অফ থেফট। নেক্সট দেখো, জাম্প অ্যাট দ্য কনক্লুশন, অ্যাকচুয়ালি জাম্প অ্যাট দ্য কনক্লুশন হবে না, কোনো একটা জিনিসের কনক্লুশনে যাওয়া, মানে আমরা কি ইউজ করব, জাম্প টু দ্য কনক্লুশন। নেক্সট, জাম্প টু দ্য অফার হবে না, কি হবে, জাম্প অ্যাট দ্য অফার, জাম্প টু দ্য অফার হবে না, হবে কি, জাম্প অ্যাট দ্য অফার। নেক্সট, অ্যাশেমড ফ্রম, অ্যাশেমড ফ্রম হবে না, কি হবে, অ্যাশেমড, বলো কি হবে, অ্যাশেমড ফ্রম হবে না, অ্যাশেমড অফ হবে, অ্যাশেমড অফ, ইয়েস, অ্যাশেমড অফ। নেক্সট, ব্রেক ইনটু পিসেস, ব্রেক ইনটু পিসেস হবে না, ব্রেক টু পিসেস, ব্রেক টু পিসেস। অ্যাবজর্বড উইথ স্টাডিজ বিজনেস অর থট, মানে তুমি পুরোপুরি পড়াশোনার মধ্যে নিমগ্ন হয়ে গেছো, তাহলে অ্যাবজর্ব ইন হবে, অ্যাবজর্ব ইন স্টাডিজ বিজনেস অর থট। রিজয়েস ফর ওয়ান সাকসেস, মানে অন্যের সাকসেসে খুব আনন্দিত, তো রিজয়েস অফ, ফর হবে না, হবে রিজয়েস ইন, অথবা তুমি বলতে পারো রিজয়েস অ্যাট, রিজয়েস ইন ওয়ান সাকসেস অথবা রিজয়েস অ্যাট ওয়ান সাকসেস। পরেরটা খুব ইম্পর্টেন্ট, কনগ্র্যাচুলেট সামওয়ান ফর হিজ সাকসেস, না, কনগ্র্যাচুলেট সামওয়ান অন হিজ সাকসেস। ধরো তুমি চাকরি পেয়েছো, আই উড লাইক টু কনগ্র্যাচুলেট ইউ অন ইউর সাকসেস, কনগ্র্যাচুলেট সামওয়ান অন হিজ সাকসেস। টু বি সিক ফ্রম লাইফ, টু বি সিক ফ্রম লাইফ মানে জীবন থেকে সে বিপর্যস্ত হয়ে গেছে, টু বি সিক অফ লাইফ। নেক্সট, লাভ উইথ মিউজিক, লাভ উইথ মিউজিক হবে না, নিশ্চয়ই তুমি জানো, লাভ ফর মিউজিক, সে মিউজিক খুব ভালোবাসে। চিলড্রেন ফ্রম ওয়ান্স ওয়াইফ, এখানে চিলড্রেন ফ্রম হবে না, চিলড্রেন বাই ওয়ান্স ওয়াইফ, যেমন হি ইজ দ্য চিলড্রেন অফ হিজ সেকেন্ড ওয়াইফ, এটা হবে বাই হিজ সেকেন্ড ওয়াইফ। হি ইজ দ্য চাইল্ড বাই হিজ সেকেন্ড ওয়াইফ, বাট হি ইজ বাই হিজ সেকেন্ড ওয়াইফ। নেক্সট লেখো, যেটা বলছে যে রিলেটেড উইথ এ পার্সন, অ্যাকচুয়ালি রিলেটেড উইথ এ পার্সন হয় না, রিলেটেড টু এ পার্সন, যখন আমি রিলেটেড শব্দটা বলবো তার সাথে উইথ বলবো না, রিলেটেড টু এ পার্সন। নেক্সট, কাম ব্যাক আফটার অ্যান আওয়ার, অ্যাকচুয়ালি যখন ধরো বললাম যে আমি কোনো একটা জায়গায় যাচ্ছি, আমি 1 ঘন্টার মধ্যে ফিরে আসবো, ঠিক আছে, সো আই উইল কাম ব্যাক আফটার অ্যান আওয়ার হবে না, 1 ঘন্টা পরে আসবো মানে ইন অ্যান আওয়ার, এখানে আফটার হবে না, কাম ব্যাক ইন অ্যান আওয়ার, ইন অ্যান আওয়ার মানে 1 ঘন্টায় ফিরে আসবো। নেক্সট, পরেরটা এসো, বার্ডস বিল্ড নেস্ট অন দ্য ট্রিজ, পাখি গাছের ওপর খাঁচা বাঁধে, বার্ড বিল্ড নেস্ট অন দ্য ট্রিজ হবে না, কি হবে, এটা হবে ইন দ্য ট্রিজ, বার্ড বিল্ড নেস্টস ইন দ্য ট্রি। নেক্সট, ফুল উইথ ওয়াটার, এখানে ফুল উইথ ওয়াটার হবে না, কি হবে, এটা হবে ফুল অফ ওয়াটার, ঠিক আছে, ফুল অফ ওয়াটার। ঠিক আছে, তাহলে এগুলো মনে রাখবে। ব্যাপারটা হচ্ছে 43 নম্বরে, যখন আমি বলছি আমি কোথাও যাচ্ছি 1 ঘন্টার মধ্যে ফিরে আসবো, 1 ঘন্টার আগেই, সেক্ষেত্রে হবে আই উইল কাম ব্যাক উইথ ইন অ্যান আওয়ার। কিন্তু যদি আমি বলি আমি 1 ঘন্টা পর আসবো, মানে 1 ঘন্টা যখন শেষ হবে তখন বা তারপরে, সেক্ষেত্রে হবে কাম ব্যাক ইন অ্যান আওয়ার। ঠিক আছে, তাহলে এখনো পর্যন্ত আমরা কি কি দেখলাম, প্রথমে দেখলাম যেখানে প্রিপোজিশন ইউজ করার দরকার নেই কিন্তু আমরা রংলি প্রিপোজিশন ইউজ করি। সেকেন্ড আমরা কি দেখলাম, যেখানে প্রিপোজিশন ইউজ করার দরকার আছে কিন্তু আমরা করি না। থার্ড কি দেখলাম, প্রিপোজিশনের রং ইউজ, মানে আমরা ভুল ইউজ করি যেটা ঠিক হবে। প্রসঙ্গত একটা জিনিস বলে রাখি, দেখো এখানে একটা ছিল ডাই, ডাই এর পর কি কি থাকে, যদি কোনো রোগের দ্বারা মৃত্যু হয়, ডাই অফ ডিজিজ, হাঙ্গার বা ম্যাল নিউট্রিশন বা ইনজুরিস বা কোনো ওন্স থেকে মারা গেলে ডাই ফ্রম ওন্স, ডাই ফ্রম ইনজুরিস, ডাই ফ্রম হাঙ্গার, মাল নিউট্রিশন। কোনো অ্যাক্সিডেন্টে মারা গেলে ডাই ইন অ্যাক্সিডেন্ট, তাহলে এই 3টে মনে রাখবে। সিমিলারলি সাফার, সাফার ফ্রম কখন হয়, সাফার উইথ কখন হয়, যখন কোনো কিছুর নাম দেওয়া থাকবে, সাফারিং ফ্রম কোনো একটা রোগের নাম, তখন হবে সাফারিং ফ্রম জন্ডিস, সাফারিং ফ্রম ক্যান্সার, সাফারিং ফ্রম যেটা দিল নাম। আর সেটা ছাড়া
যখন অন্য কিছু থাকবে সেক্ষেত্রে আমরা সাফারিং উইথ বলবো। এনিথিং এলস, এটা মনে রাখবে। আচ্ছা, এবার দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে কখন আমরা প্রিপোজিশনের পরে আমরা জিরান্ড ইউজ করব। মানে প্রিপোজিশনের পরে কিছু কিছু ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ইউজ করি, কিছু কিছু ক্ষেত্রে আমরা জিরান্ড ইউজ করি। তো কোন কোন ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ইউজ না করে আমরা জিরান্ড ইউজ করব, মানে ইনফিনিটিভ স্ট্রংলি ইউজড ফর জিরান্ড প্রিসিডেড বাই দ্য প্রিপোজিশন। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমি কয়েকটা এখানে লিখছি। ধরো বললাম অ্যাডিক্টেড টু গ্যাম্বল, তারপর ধরো লিখলাম অ্যাভার্স টু মেক, তারপর ধরো লিখলাম চান্স অফ উইনিং দ্য প্রাইজ। এখানে অ্যাকচুয়ালি চান্স অফ উইনিং দেয় না, পরীক্ষায় দেয় চান্স টু উইন প্রাইজ, চান্স টু উইন প্রাইজ। নেক্সট ফন্ট টু টক, নেক্সট no harm to do this, তারপরে hesitate to sing, hesitate to sing, তারপরে person to, আচ্ছা লেখো practice to do, practice to do, তারপরে bend to harm, তারপরে succeed, succeeded to win, succeeded to win, succeeded to win, তারপরে necessity, necessity to do it। ঠিক আছে, এবার এইগুলোতে আমরা কি ইউজ করব। তাহলে এখানে তোমরা হেডিং করো প্রিপোজিশন প্লাস ইনফিনিটিভ অর জিরান্ড। প্রিপোজিশনের পরে এই যে নিম্নলিখিত প্রিপোজিশনগুলো আছে তারপরে আমরা ইনফিনিটিভ ইউজ করব না জিরান্ড ইউজ করব, ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক। তাহলে ফার্স্ট দেখো অ্যাডিক্টেড টু গ্যাম্বল, অ্যাকচুয়ালি অ্যাডিক্টেড টু গ্যাম্বলটা ঠিক নয়, এখানে হবে অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং। তাহলে এই জায়গাটায় ভুল আছে, তার পরিবর্তে কি হবে অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং, মানে গ্যাম্বলিংটা হচ্ছে জিরান্ড আর টু গ্যাম্বলটা কি ইনফিনিটিভ। নেক্সট অ্যাভার্স
টু মেক, অ্যাকচুয়ালি এটাও ভুল আছে, অ্যাভার্স টু মেক হবে না, এটা হবে অ্যাভার্স টু মেকিং। তারপরে চান্স অফ উইন দ্য প্রাইস, চান্স টু উইন আছে, এখানে চান্স টু উইন হবে না, এটা কি হবে, এটা ভুল আছে, এটা হবে চান্স অফ উইনিং দ্য প্রাইজ, চান্স অফ উইনিং দ্য প্রাইজ। নেক্সট দেখো ফন্ট টু ওয়াক, যে কথা বলতে ভালোবাসে, এখানে ফন্ট টু ওয়াক হবে না, এটা ভুল আছে, তাহলে কি হবে ফন্ড অফ টকিং, তাহলে আমরা কি বলবো ফন্ড অফ টকিং। তাহলে যত অবধি বললাম তারপর থেকে বলছি, তাহলে ফন্ড অফ টকিং হবে। এবার নো হার্ম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো অ্যাডিক্টেডের পরে অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টাম টু, হ্যাবিচুয়েটেড টু, এগুলোর পরে আমরা জিরান্ড ইউজ করি, অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং, অ্যাডিক্টেড টু স্মোকিং। হ্যাঁ, ধরো বললাম হি ইজ অ্যাকাস্টামড, হ্যাঁ অ্যাকাস্টাম টু, হ্যাবিচুয়েটেড টু, হ্যাঁ ধরো আমি বললাম আই এম হ্যাবিচুয়েটেড টু রাইজিং আর্লি ইন দ্য মর্নিং, আই এম গোয়িং উইথ এ ভিউ টু কালেক্টিং ইনফরমেশন, ঠিক আছে, অ্যাভার্স টু মেকিং। তারপর চান্স টু উইন দ্য প্রাইজ হবে না, চান্স অফ উইনিং প্রাইজ। ফন্ড টু ওয়াক হবে না, হবে কি ফন্ড অফ ওয়াক, ফন্ড অফ টকিং। নেক্সট নো হার্ম টু ডু দিস, নো হার্ম টু ডু দিস, অ্যাকচুয়ালি নো হার্ম টু ডু দিস হবে না, নো হার্ম ইন ডুইং দিস, নো হার্ম ইন ডুইং। হেজিটেড টু সিং, হেজিটেড টু সিং হবে না, হেজিটেডের পরে অ্যাকচুয়ালি সিঙ্গিং হয়, হেজিটেড ইন সিং, এটা হচ্ছে কারেক্ট, এটা ভুল। প্র্যাকটিস টু ডু, অ্যাকচুয়ালি প্র্যাকটিস টু ডু হবে না, প্র্যাকটিস অফ ডুইং, এখানে প্র্যাকটিস টু ডুটা ভুল আছে, তাহলে প্র্যাকটিস অফ ডুইং। নেক্সট বেন্ড টু হার্ম, বেন্ড টু হার্ম হবে না, এখানে বেন্ড টু হার্মটা ভুল, তাহলে কি হবে বেন্ড অন হার্মিং, বেন্ড অন হার্মিং। সাকসিড টু উইন হবে না, অ্যাকচুয়ালি হবে কি সাকসিড ইন উইনিং, সাকসিড ইন উইনিং। আর নেসেসিটি টু ডু ইট, নেসেসিটি টু ডু ইট হয় না, নেসেসিটি অফ ডুইং ইট, মনে রাখবে নেসেসিটি অফ ডুইং ইট। তাহলে যেগুলো ভুল আছে ভুলগুলোর পরিবর্তে যেটা যেটা ঠিক হবে আমি লিখে দিয়েছি, তোমরা পরে নোট করে নিও। স্যার বেন্ট টু হার্ম, সেই 50টা ভার্ব, যে 50টা ভার্ব আমি লেখাবো খুবই ইম্পর্টেন্ট, সেই 50টার মধ্যে পরীক্ষায় আসবে কি আসবে, সেই ভার্বগুলোর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রিপোজিশন নেয়। আমি এক্সাম্পল দিয়ে বলছি, যেমন অ্যাপোলোজাইজ, এটা একটা ভার্ব, অ্যাপোলোজাইজ যদি কোনো পার্সনের ক্ষেত্রে হয় অ্যাপোলোজাইজ টু এ পার্সন, বাট কোনো জিনিসের ক্ষেত্রে যদি হয় অ্যাপোলোজাইজ ফর এ থিং। ধরো বললাম এগ্রি, আমি রাজি আছি তোমার সঙ্গে, এগ্রি উইথ ইউ, বাট যদি কোনো ওপিনিয়ন বা কোনো মতামতে এগ্রি টু বা এগ্রি আপন। ধরো বললাম অ্যাংরি, অ্যাংরির পর যদি কোনো সামওয়ান থাকে সেক্ষেত্রে অ্যাংরি উইথ সামওয়ান, আর যদি কোনো বস্তু থাকে তাহলে অ্যাংরি অ্যাট সামথিং। ধরো বললাম আই অ্যাম অ্যাংরি উইথ হিম বা আই অ্যাম অ্যাংরি অ্যাট হিজ মিসবিহেভিয়ার। তো এই ধরনের আমি বেছে বেছে 50টা তোমাদের লেখাও, মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রিপোজিশন নেয়। যেমন ধরো বললাম কমপ্লেন, কমপ্লেন যদি কোনো পার্সনের ক্ষেত্রে থাকে কমপ্লেন এগেনস্ট হয়, আর কমপ্লেন যদি কোনো জিনিসের ব্যাপারে তুমি করো কমপ্লেন অফ সামথিং, কমপ্লেন যাকে করছো কমপ্লেন টু সামওয়ান। তো এই ধরনের আমি 50টা ইম্পর্টেন্ট লিখিয়ে দেবো। তো আজকে শুরু করব না পরের দিন শুরু করব? স্যার পরের দিন শুরু করবেন, অনেকটা হয়ে যাচ্ছে, কারণ আজকে মোটামুটি এখন যেগুলো আমরা লিখলাম এইগুলো আমি তোমাদের রেকর্ডেড ভিডিওটা দিয়ে দেবো, তোমরা এটাকে বারবার করে শুনে শুনে এটাকে মুখস্থ করো, পুরো আজকের ক্লাসটা পুরো মুখস্থ করবে, এখান থেকে তুমি ডিরেক্ট পরীক্ষা কোশ্চেন কমন পাবে। সে তুমি এসএসসি দাও, ব্যাংক দাও, বা ডব্লিউবিসিএস দাও, পিএসসি দাও, যেখানে ইংলিশ আছে এই ধরনের ছোটো ছোটো কোশ্চেন বিশেষ করে স্টেট গভর্নমেন্টের এক্সামে তো খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষা এসেছে। তো এটাকে পুরো মুখস্থ করো, পরের দিন আমি 50টা ইম্পর্টেন্ট ভার্ব লিখিয়ে দেবো, যার পর বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন প্রিপারেশন ইউজ হয় সেটাকেও মুখস্থ করে নেবে। তো তারপর আশা করি প্রিপারেশনে আর খুব বেশি প্রবলেম হবে না, কারণ এটা খুব কনফিউজিং চ্যাপ্টার, এই জন্য আমি এটাকে ম্যাক্সিমাম মানে ডেপথে করাচ্ছি। তো আশা করি এরপরে তোমার 70 to 80% কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে।
আর তারপর যে সমস্ত জিনিস থাকে সেগুলো এক্সামে সার্কামস্টেন্সিয়াল কনফিউশন, মানে কোয়েশ্চেন দেখে তোমাকে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে। তো সেগুলো তুমি এগুলো যখন তোমার মুখস্থ হয়ে যাবে বা তুমি বুঝে যাবে, তখন বাকিগুলো তুমি অটোমেটিক্যালি পারবে, সেটুকু কনফিডেন্স তোমার মধ্যে চলে আসবে। তাহলে আজকে এত পর্যন্তই রাখছি। তো আবার পরবর্তী ভিডিওতে আমরা এরপরে স্টার্ট করব।